এবং সাগর যে বললা যে ওপির কনসেপ্টগুলা মানে যেসব ফিচার্স আছে ওপির 6টা ফিচার্স আমরা ডিসকাস করেছি ক্লাসে। সো সেই 6টা ফিচারের হচ্ছে ডেসক্রিপশন পড়বা এক্সাম্পল সহ। হ্যাঁ, সো এই জিনিসগুলা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে তোমাদেরকে পড়তে হবে। তুমি বই তো সবারই থাকার কথা, বই থেকে হচ্ছে চ্যাপ্টার 1-এ যা যা ওখানে ক্যারেক্টারিস্টিক্স আছে, ওপির অ্যাডভান্টেজ আছে, সো আমি কোশ্চেন মনে হয় বলে দিয়েছি চ্যাপ্টার 1 থেকে আগেই। সো ওগুলা দেখে আবার হচ্ছে রিভাইজ করবা, কিছু যদি মিস করে যেয়ে থাকি তাহলে নিজ দায়িত্ব পড়ে নিতে হবে। হ্যাঁ, মানে আমার এখন তো আমার সামনে আর বই নাই, সো আমি ঠিক যতটুকু আমার মনে আছে আমি তোমাদেরকে ততটুকু বললাম আর কি। আর নেক্সট যেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2 আসলে তেমন কিছু নাই, শুধু সিনটেক্স। চ্যাপ্টার 3 থেকে তোমার যেই সব বেসিক কনসেপ্ট আছে সেগুলা প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট আছে। মেইন টপিক ওখান থেকে আছে স্ট্রাকচার এবং ইউনিয়ন। আমি লাস্ট ক্লাসে স্ট্রাকচার এবং ইউনিয়ন কি, কিভাবে কাজ করে এক্সাম্পল সহ হচ্ছে ক্লাসে পড়িয়েছি এবং তোমাদেরকে বলেছিলাম যে তোমরা বই থেকে হচ্ছে স্ট্রাকচার এবং ইউনিয়নের ডিফারেন্স পড়বা। সো এটাই হচ্ছে চ্যাপ্টার 3। সো টপিক খুবই অল্প। সো আসলে কোশ্চেন আসবে কোথা থেকে তাহলে? তোমাদের থিওরি কোশ্চেন থাকবে 2টা, আর বাকি 3টা কোশ্চেন থাকবে হচ্ছে প্রোগ্রাম। এতটুকু বোঝা গেছে আমার কথা? সবাই বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এখন তোমাদের হচ্ছে প্রোগ্রাম প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে কোথা থেকে কি কি টাইপের প্রোগ্রাম থাকতে পারে সেটা হচ্ছে আমি আগেও বলেছি লাস্ট ক্লাসে, যে তোমাদের প্রোগ্রাম থাকতে পারে সাপোজ হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে। কন্ডিশনাল স্টেটমেন্ট কি? ইফ এলস, নেস্টেড ইফ এলস, লেডার ইফ এলস, সুইচ কেস, হ্যাঁ, এগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। লুপ থেকে থাকতে পারে হোয়াইল লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ, ঠিক আছে? বা বেসিক কোনো ফাংশন, মানে ফাংশন ইউজ করে কোনো প্রোগ্রাম থাকতে পারে, বা অ্যারে ইউজ করে কোনো প্রোগ্রাম থাকতে পারে। সো এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস কোথা থেকে করবা? তোমরা সি প্রোগ্রামে যেই সব প্রোগ্রাম করেছো মোটামুটি ওগুলাই কিছু, প্রত্যেক টপিক ধরে ওগুলা থেকে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। কিন্তু হচ্ছে তোমাদেরকে করতে হবে মানে সিনট্যাক্স ইউজ করতে হবে সি প্লাস প্লাসের, ঠিক আছে? যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্স। হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে অন্যান্য সেকশনে সম্ভবত চ্যাপ্টার 4 কভার হয় নাই, সো সেই জন্য আসলে ওই মানে চ্যাপ্টার 4 ইনক্লুডেড না, আর চ্যাপ্টার 5ও না সেই জন্য, ঠিক আছে? সো তোমাদের সিলেবাস খুব অল্প। এখন তোমরা আমাকে বলো যে কোনো পার্টিকুলার প্রবলেম তোমাদের কারো আছে কিনা, যেটা আমাকে ডিসকাস করতে হবে, কারণ আমার দিক থেকে আমি সিলেবাসটা হচ্ছে তোমাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিলাম যে এইটুকু হচ্ছে সিলেবাস। তোমরা তারপরেও যদি মনে হয় যে ইফ এলস আলোচনা করতে হবে বা সুইচ কেস আলোচনা করতে হবে, বা হচ্ছে তোমরা লুপ বুঝতেছো না বা এর নিয়ে প্রবলেম আছে, সো আমাকে এখন এটা বলতে পারো। আমি কি ক্লাসে তোমাদেরকে এগুলোর সিনট্যাক্স দেখিয়েছিলাম? না, ma'am. তোমাদের মানে প্রথম দিকের ক্লাসগুলোতে এটার সিনট্যাক্স আসলে দেখানো হয়। সো আমি যেহেতু তোমাদেরকে শুরু করেছি একটু লেটে, সো আমি হয়তো বা ব্যাপারটা স্কিপ করে গেছি আর কি। তোমাদের প্রিভিয়াস ফ্যাকাল্টি কি দেখিয়েছিলেন এগুলার স্ট্রাকচার? ম্যাম 1-2টা কোড দেখাইছিলেন খালি। আচ্ছা, তাহলে তো হলোই, কারণ আমি সেটাই গেস করেছি যে প্রথমে এগুলার স্ট্রাকচার দেখানোর কথা। যেই দেখাক সেটা ওটা প্রবলেম না। সো তোমাদের এখন যদি কোনো পার্টিকুলারলি কোনো ইস্যু থাকে আর কি, সেটা আমাকে বলতে পারো যে ইফ এলস আলোচনা করেন ম্যাম, বা হোয়াইল লুপ আলোচনা করেন, বা কোনো অ্যারে আলোচনা করেন, যেটাই হোক আর কি, বা অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার্সগুলা, বা কোনো ডিফারেন্স স্ট্রাকচার ইউনিয়নের কোনো কিছু, যদি তোমাদের কোনো কোয়ারি থাকে আর কি, সো আমি এখন সেটা ডিসকাস করবো। আর যদি তোমাদের কোনো কোয়ারি না থাকে তাহলে হচ্ছে মানে সেশন আর কন্টিনিউ করার কোনো দরকার নেই। ম্যাম ম্যাম স্কোপ রেজোলিউশনটা একটু বলছিলাম ম্যাম। বুঝতে পারিনি, কে বলেছো? ম্যাম স্কোপ রেজোলিউশনটা একটু বুঝি নেই ম্যাম। ও হ্যাঁ, আচ্ছা, শাওন স্কোপ রেজুলেশনের কথা বলেছিলা। আচ্ছা, স্কোপ রেজুলেশন অপারেটরটা হচ্ছে খুবই সিম্পল। তুমি হচ্ছে এটার ডিফারেন্ট টাইপের ইউজ আছে। প্রথমত হচ্ছে তোমার
এটা তুমি গ্লোবাল ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করার ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন হচ্ছে ধরো তোমার দুইটা ফাংশন আছে, মেইন ফাংশন আছে, আরেকটা ধরো এডিশন ফাংশন আছে। এখন এডিশন ফাংশনের বা মেইন ফাংশনের বাইরে তোমার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, হ্যাঁ, ধরো রেজাল্ট ভ্যারিয়েবলটা এই দুইটা ফাংশনের মধ্যে না, এটা বাইরে ডিক্লেয়ার করা আছে। আবার তুমি এডিশন ফাংশনের মধ্যেও একটা রেজাল্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছো, তো রেজাল্ট ভ্যারিয়েবলটা তো হচ্ছে এডিশন ফাংশনের জন্য লোকাল ভ্যারিয়েবল, তাই না? তো এডিশন ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ফাংশনের যে ক্যালকুলেশনটা হবে সেটাই তো প্রিন্ট হবে, মানে সেটার ভ্যালুই প্রিন্ট হবে যদি তুমি এডিশন ফাংশনে রেজাল্ট ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতে চাও। কিন্তু সাপোজ তুমি মনে করছো যে তুমি গ্লোবাল ভ্যারিয়েবলের ভ্যালু দরকার তোমার, বা গ্লোবাল ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে চাচ্ছ, তাহলে তুমি স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করবা। সো তুমি যদি এক লাইন মনে রাখো যে আমি গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করার জন্য হচ্ছে ইয়া করি, মানে স্কোপ রেজুলেশন ইউজ করি, দ্যাটস মানে এটাই এনাফ বোঝার জন্য, হ্যাঁ, যে হচ্ছে তোমার গ্লোবাল ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করার জন্য আমরা স্কোপ রেজুলেশন ইউজ করি। এখন ইয়েস এটা ম্যাম, ইয়েস কিভাবে ইউজ করি? শুধুমাত্র ভ্যারিয়েবলের নাম লেখার আগে আমরা স্কোপ রেজুলেশনের অপারেটরটা দিয়ে দিই, তাহলেই এটার অ্যাক্সেস হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে তোমরা যে ক্লাস ক্রিয়েট করা শিখেছো, সেই ক্লাসের যদি কোনো ফাংশন বা কোনো ভ্যারিয়েবলকে ক্লাসের বাইরে তুমি ইউজ করতে চাও, তখন হচ্ছে ওই ফাংশনের নামের আগে, মানে সাপোজ ধরো একটা ডিসপ্লে ফাংশন আছে একটা ক্লাসের মধ্যে, ক্লাসের নাম হচ্ছে এ, আর একটা ডিসপ্লে ফাংশন আছে, তাহলে তোমরা ওইটাকে কিভাবে লিখবা? এটাকে হচ্ছে যদি ডিসপ্লে ফাংশনটার তোমার ইয়া থাকে হচ্ছে ভয়েড, ধরে ধরে নিলাম যদি ভয়েড থাকে রিটার্ন টাইপ, তাহলে তুমি রিটার্ন টাইপ লিখবা, তারপরে হচ্ছে তোমাকে ক্লাসের নাম লিখতে হবে, তারপরে হচ্ছে তোমাকে স্কোপ রেজুলেশন অপারেটরটা ইউজ করতে হবে, তারপরে হচ্ছে তুমি ফাংশনের নামটা লিখবা যে কোন ফাংশন, হ্যাঁ। সো আমি ডিসপ্লে ফাংশনের নাম বলেছি, সো আমি ধরে নিলাম ডিসপ্লে ফাংশন। এরপরে এটা ডেফিনেশন দেওয়ার জন্য তুমি যেভাবে করে আর কি, সেটা আমি দেখো হচ্ছে একটা মেসেজে লিখে দিয়েছি যে আসলে ওই ক্লাসের ক্ষেত্রে কিভাবে ইউজ করে। যেই ফাংশন থাকে সেই ফাংশনের যেই রিটার্ন টাইপ থাকে রিটার্ন টাইপ লিখতে হয়, তারপর ক্লাসের নাম লিখতে হয়, তারপর স্কোপ রেজুলেশন অপারেটরটা ইউজ করতে হয়, এরপরে যে ফাংশনের নাম এবং তার ডেফিনেশন দিতে হয়। সো এই দুই ক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি সি প্লাস প্লাস এর ক্ষেত্রে স্কোপ রেজুলেশন অপারেটরটা ইউজ করি। আরো কিছু প্রয়োগ আছে যেটা ওই যে চ্যাপ্টার 5 যখন পড়াবো তখন হচ্ছে তোমাদের সাথে ডিসকাস করব। ওকে ম্যাম। ম্যাম একটু মেসেজটা চেক করিয়েন তো ম্যাম। আচ্ছা হ্যাঁ, আমি মেসেজ চেক করছি। বলা হয়েছে শাওন লিখেছিল যে অ্যারে রিলেটেড কেমন প্রবলেম আসতে পারে। আচ্ছা অ্যারে রিলেটেড কেমন প্রবলেম, খুবই সাপোজ হচ্ছে কোনো একটা অ্যারে বলা হয়েছে ইউজার ইনপুট নিতে, এখন বলা হয়েছে যে এডিশন করো, ঠিক আছে, অ্যারের এলিমেন্টস গুলাকে, অথবা সাপোজ রিভার্স করো অ্যারের এলিমেন্টস গুলাকে, অথবা ধরে নিতে পারো যে কি বলে ডুপ্লিকেট ভ্যালু আছে অ্যারেতে সেটা এলিমিনেট করো, মানে বেসিক যেগুলা মোটামুটি অ্যারের অপারেশন হয় এরকম কিছুই থাকতে পারে, এর বাইরে কিছু থাকার কথা না। আর আর নর্মালি হচ্ছে নর্মাল প্রোগ্রামই থাকবে, কোনো কঠিন কোনো কিছু থাকবে না। তোমরা বেসিক প্রোগ্রামিং যেই কনসেপ্টেরই হোক, সেটা ইফেলস এর হোক, নেস্টেড এর হোক, বা লেডারের ইফেলস এর হোক, বা হচ্ছে তোমাদের সুইচ কেসের হোক, বা ফাংশন হোক, তোমরা সিনটেক্স দেখে যাবা এবং ওই রিলেটেড কিছু প্রোগ্রাম প্র্যাকটিস করে যাবা। হ্যাঁ, যেমন লুপ থেকে তুমি বিভিন্ন নাম্বারের প্যালিন্ড্রোম নাম্বার আছে বা হচ্ছে আর্মস্ট্রং নাম্বার আছে বা অন্য কিছু, তুমি প্যাটার্ন প্র্যাকটিস করতে হবে না, আগে ক্লাসেও বলেছি যে প্যাটার্নের দরকার নেই, ওগুলা প্র্যাকটিস করে যাবা। ইফ এলস থেকে সাপোজ তুমি বেসিক কিছু জিনিস যে সিজিপিএ কিভাবে ক্যালকুলেট করে, বা সুইচ কেস থেকে কেসগুলা কিভাবে ম্যাচ করে, তুমি বেসিক প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে গেলেই মানে প্রোগ্রাম তো আর এক্স্যাক্টলি কমন পাবা না। সো যেটা থাকবে কোশ্চেন সেই অনুযায়ী যেন তোমরা কনসেপ্ট গুলা ইমপ্লিমেন্ট করতে পারো আর কি, সেটা হেল্প করবে। আচ্ছা আরেকটা মেসেজ আমি দেখতে পাচ্ছি যে ওপের কনসেপ্ট গুলা যদি অ্যান্সার করতে বলে। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে ডেফিনেটলি ওপের কনসেপ্ট, যেটা ক্লাস অবজেক্ট বা ইনহেরিটেন্স বলো, অ্যাবস্ট্রাকশন বলো, এনক্যাপসুলেশন বলো, এগুলো নিজের মতো করে লিখলেই হবে। বাট নিজের মতো করে লেখা মানে হচ্ছে এটা না যে আমরা লিটারেচার লিখে আসবো, হ্যাঁ, বা কোনো ফিলোসফি লিখে আসবো, ওরকম না। নিজের মতো করে ডেফিনেটলি তুমি লিখতে পারবা, বাট সেটা কারেক্ট ইনফরমেশন লিখতে হবে, হ্যাঁ।
আচ্ছা, আর কারো কোনো কোয়ারি আছে? আচ্ছা, অ্যারেতে প্রবলেম আছে বলছো যে হচ্ছে প্রোগ্রামগুলা বুঝাইলে ভালো হতো। ইনলাইন ফাংশন, কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স কি ক্যান্সেল? হ্যাঁ, ইনলাইন ফাংশন পড়তে হবে না, কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স পড়তে হবে না, এগুলা ক্যান্সেল, মানে চ্যাপ্টার 4 এর টপিকগুলা বাদ। হ্যাঁ, আচ্ছা, এর প্রবলেমটা কিভাবে এখন বুঝাবো তোমাদেরকে, সেটা হচ্ছে ফ্যাক্ট। আহ এটা আসলে অনলাইনে তো এখন স্লাইড দেখে হয়তো বা তোমাদেরকে আমি বলতে পারি। স্লাইড যদি কারো কাছে থাকে কেউ শেয়ার করতে পারো আমার কাছে, বা হয়তো বা আমি অনলাইন থেকে কিছু একটা তোমাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারি। তাছাড়া তো আর এখন কোড, আমার আসলে পিসিতে এখন কোড ব্লক বা আইডি নাই যেটা আমি তোমাকে দেখাবো এখন কোড লিখে, সেটা পসিবল হচ্ছে না। আচ্ছা, অনলাইনে দেখানো যাবে, এটা অবশ্য প্রবলেম না, নট এ ম্যাটার। এর কি প্রবলেম জানতে চাচ্ছ? এরটা আমি যদি একটু ইন জেনারেল আলোচনা করি, প্রথমত তোমাদেরকে হচ্ছে এটা মনে রাখতে হবে যে এরে আমরা কখন ইউজ করি। এরে আমরা ইউজ করব তখনই যখন আমার কাছে মাল্টিপল ডেটা থাকবে, মানে একের অধিক ডেটা থাকবে এবং ডেটাগুলো সেম টাইপের। সাপোজ আমাকে বলা হচ্ছে যে 40 জন স্টুডেন্টের হচ্ছে রেজাল্ট স্টোর করতে হবে। সো 40 জন স্টুডেন্টের রেজাল্টই সিমিলার ডেটা, তাই না? আমি যদি ধরে নেই যে ওদের ডেটাটা হচ্ছে ফ্লোট টাইপ বা ইন্টিজার টাইপ, ঠিক আছে? সো সবারই একই টাইপের ডেটা থাকবে। সো এটাকে আমরা কি করতে পারি, অ্যারেতে স্টোর করতে পারি। হ্যাঁ, অ্যারের ক্ষেত্রে আমাকে যেটা দুইটা বেসিক জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যারে যেহেতু মাল্টিপল ডেটা কন্টেইন করে, সো অ্যারের ক্ষেত্রে আমরা যদি কোনো ইনপুট নেই, আমাদেরকে সেটা লুপ ইউজ করে ইনপুট নিতে হবে। জেনারেলি আমরা ফর লুপ ইউজ করি, ঠিক আছে? আবার যদি কোনো আউটপুট পেতে চাই, সাপোজ আমরা বলেছি যে আমরা দুইটা বা একটা অ্যারে নিব, অ্যারেতে 5টা এলিমেন্ট আছে, এটা ইউজার দিবে, ওকে ফাইন। তাহলে ইউজার যে ওই 5টা এলিমেন্ট দিবে সেটার জন্য আমাকে লুপ ইউজ করতে হবে। আবার আমি যদি বলি যে ওই 5টা এলিমেন্টকে আমি প্রিন্ট করব, তাহলেও আমাকে লুপ ইউজ করতে হবে। আবার যদি বলি যে আমি ওই 5টা এলিমেন্টকে যোগ করব বা কোনো ক্যালকুলেশন করব, তাহলেও আমাকে লুপ ইউজ করতে হবে, যেহেতু ওখানে একের অধিক ডেটা আছে, একই প্রসেস বারবার হবে, সেজন্য আমাকে লুপ ইউজ করতে হবে। জেনারেলি আমরা ফর লুপটা ইউজ করি। সো আমার মনে হয় যে এটা যদি আমি আহ, এভাবে বুঝাইও, খুব বেশি ইফেক্টফুল হবে না যতক্ষণ না তুমি হচ্ছে এটাকে প্র্যাকটিস করো। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই বলছি। যখন একটা অ্যারে খুব সিম্পলি অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে বা হচ্ছে অ্যারের অ্যাক্সেস কিভাবে করে, এইসব কন্টেন্ট তুমি হচ্ছে তোমার স্লাইডেই পেয়ে যাবা। তোমাদের নিশ্চয়ই সি এর স্লাইড আছে, বা তুমি স্লাইড বাদই দাও, দরকার নেই, তুমি নেটে একটু সার্চ দিলেই অ্যারের পেয়ে যাবা সেটা। হ্যাঁ, আর অনলাইন কম্পাইলার আমি দেখাতে পারি এখনই, যে আসলে আর এটা আমি আমি একটু ওপেন করছি অনলাইন কম্পাইলারে, তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। আর কারো কোনো পার্টিকুলার প্রবলেম আছে? আর কেউ কোনো কিছু জানতে চাচ্ছো?
আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ম্যাম যাচ্ছে না তো। নো ম্যাম। প্রেজেন্টিং ইজ স্টার্টিং দেখাচ্ছে, স্টিল নাও, বুঝলাম না কেন। ম্যাম নেট সমস্যা হবে। আচ্ছা একটু ওয়েট করি, অলরেডি স্টার্টিং দেখাচ্ছে বাট কেন আসতেছে না সেটা আমিও কনফিউজড হয়ে যাচ্ছি। ম্যাম থিওরি কি সিনারিও বেসড কোশ্চেন হবে? হ্যাঁ, সিনারিও বেসড কোশ্চেন হবে ডেফিনেটলি। এটা বলা হবে না যে তুমি হচ্ছে কোনো কিছু কি বলবো, ডিরেক্টলি কোনো ডেফিনেশন চাওয়া হবে না বা ডিরেক্টলি কোনো প্রোগ্রাম লেখা হবে না, এটা সিনারিও বেসড কোশ্চেন হবে। হ্যাঁ, আচ্ছা আমি হচ্ছে কোনো একটা ইস্যু হচ্ছে এখানে পারমিশন রিলেটেড, সেই জন্য সম্ভবত আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে না, বুঝতে পেরেছো? বুঝলাম না। আচ্ছা আমি হচ্ছে তোমাদেরকে একটা, আমি অলরেডি আমি টাইপ করে প্রোগ্রামটা দিচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট করো। ম্যাম ক্লাস কি শেষ? না আমি তোমাদেরকে ইয়াটা দিচ্ছি। হ্যাঁ একটু দাঁড়াও, প্রোগ্রামটা দিচ্ছি আর কি, এর একটা সিম্পল প্রোগ্রাম দেখায় দিচ্ছি, তারপরে আমি শেষ করে দিব। ওকে ম্যাম। আমার করা শেষ, আমি জাস্ট কপি করছি, তোমাদেরকে মেসেজে দিচ্ছি। হ্যাঁ,
আচ্ছা, আমি একটা মেসেজ দিয়েছি। সবাই কি দেখতে পাচ্ছ? জি ম্যাম, পাচ্ছি দেখতে। Yes, ma'am. ওকে, সো ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস আসলে এখানে আমি দিয়েছি অনলাইন কম্পাইলারে জাস্ট মাত্রই লিখে যে তুমি অ্যারেটা ডিক্লেয়ার করেছি আমি। অ্যারে দেখো ডিক্লেয়ার করার সময় আমি কোনো অ্যাকচুয়ালি সাইজ বলে দেইনি। সাইজ না বলে দিয়ে ডিরেক্টলি আমি কিছু এলিমেন্টস দিয়ে দিয়েছি অ্যারেতে। সো তুমি অ্যারে ডিক্লেয়ার করে সাইজ সহ অ্যারে ডিক্লেয়ার করতে পারো, তাহলে ইউজার ইনপুট নিতে পারবা সেইন ইউজ করে, যেটার জন্য বলেছি ফর লুপ লাগবে। হ্যাঁ, আবার হচ্ছে তুমি এভাবে এলিমেন্ট যদি দেওয়া থাকে তোমার কোশ্চেনে, সো এলিমেন্ট এভাবে ডিরেক্টলি লিখেও দিতে পারো। সো সেই ক্ষেত্রে আমি কি করেছি, আমি একটা সি আউটে বলেছি যে অ্যারে এলিমেন্টস আর, মানে অ্যারে এলিমেন্টস গুলা কি কি সেটা প্রিন্ট করবে পরের লাইনে। সো প্রিন্ট করার জন্য আমি বলেছি যেহেতু অ্যারে মাল্টিপল এলিমেন্টস আছে এখানে, সো আমাকে কি করতে হবে, লুপ ইউজ করতে হবে। সো আমরা এখানে ফর লুপ ইউজ করেছি। ফর লুপ ইউজ করার মধ্যে কন্ডিশনটা কিভাবে আমি লিখেছি, কন্ডিশনটা বেস করবে অ্যারের সাইজের উপর। কয়টা এলিমেন্টস আছে অ্যারেতে? স্টুডেন্টস, কয়টা এলিমেন্টস আছে এখানে? এ নামের যে অ্যারেটা নিয়েছি কয়টা এলিমেন্টস লিখেছি এখানে? আচ্ছা, 3টা এলিমেন্টস Ma'am, লিখেছি। 3. Yes, ma'am. হ্যাঁ, সো এইটার উপর বেস করেই আমি আমার কন্ডিশনটা দিব। আমার যেহেতু অ্যারে ইন্ডেক্স জানো তোমরা 0 থেকে শুরু হয়, সো আই এর মান আমি নিয়েছি 0, আই লেস দেন 3। তার মানে হচ্ছে যেহেতু 3টা এলিমেন্টস আছে, সো আমাকে ওই 3টা প্রিন্ট করতে হবে। সো আই লেস দেন 3 মানে 0 1 2 3, সরি 0 1 2। সো আই প্লাস প্লাস দিয়েছি। তারপরে আমি জাস্ট সি আউটে কি করেছি, অ্যারে অফ আই, মানে প্রত্যেকটা ইন্ডেক্স ধরে এলিমেন্টস গুলাকে প্রিন্ট করার জন্য অ্যারের নাম দিয়েছি, এবং অ্যারের মধ্যে আমি ইন্ডেক্সের মানে আমরা যেই কন্ডিশনাল ভ্যারিয়েবলটা আছে সেটাকে, বা ইনিশিয়াল ভ্যারিয়েবল যেটা নিয়েছি সেটাকে পাস করে দিয়েছি ইন্ডেক্সের জন্য। সো এইভাবে হচ্ছে আসলে অ্যারেটা কাজ করে। এখন এই যে আমরা ফর লুপের মধ্যে যে আই লিখি, এই আই যে সবসময় আই হইতে হবে এমন কোনো কথা না। তুমি যে কোনো ভ্যারিয়েবলের নাম লিখতে পারো, যে কোনো ভ্যারিয়েবল বা যে কোনো লেটার এখানে লিখতে পারো। নর্মালি আমরা ইনিশিয়াল ভ্যারিয়েবল সেই জন্য আইটা লিখি এটা, এছাড়া আর কিছু না। সো অ্যারের বেসিক অপারেশন যখন তুমি করবা, এর এই যে এরকম আউটপুট পাওয়ার জন্য বা ইনপুট নেওয়ার জন্য ডেফিনেটলি তোমাকে লুপ ইউজ করতে হবে। অন্য যে কোনো অপারেশন যদি অ্যারের সবকটা এলিমেন্ট সেখানে যুক্ত থাকে তাহলে তোমাকে লুপ ইউজ করতে হবে। এটাই অ্যারের আসলে কনসেপ্ট। এইটুক মনে রাখতে পারলে অ্যারে বোঝা সহজ। আচ্ছা, এখন তোমাদের কি আরো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে রিগার্ডিং মিড টার্ম এক্সাম? না, আসলে যে সর্টিং টাইপ কিছু থাকলেও থাকতে পারে, বাট বাইনারি সার্চ বা ওইরকম কিছু না থাকার পসিবিলিটি বেশি। নর্মালি তোমরা বেসিক অপারেশন গুলা প্র্যাকটিস করলেই হবে। ইফ এলস এর, দেন সুইচ কেসের, বা হচ্ছে তোমাদের লুপের বা অ্যারের বা ফাংশনের, এই এই কয়েকটা থেকেই তোমার হচ্ছে 3টা প্রোগ্রাম আসবে। হ্যাঁ, আর থিওরির জন্য তো চ্যাপ্টার 1 এবং 3 থেকে কোশ্চেন আছে, সো সেগুলা থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। সো স্টুডেন্ট, আমার মনে হয় যে তোমাদের কারো কোনো কোয়ারি নাই। ইফ এলস নিশ্চয়ই বোঝো যে ইফ এলস আসলে কাজ করে কন্ডিশনের উপর বেস করে। তোমাদেরকে আগে স্যার তো দেখিয়েছে, কন্ডিশনের উপর বেস করে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ইফ এর মধ্যে যা লিখবা ইফ ব্লক স্টেটমেন্ট কাজ করবে, নয়তো এলস ব্লক স্টেটমেন্ট কাজ করবে যদি কন্ডিশন ফলস হয়। আর
সুইচ কেসের ক্ষেত্রে আমরা আসলে নর্মালি কেসগুলা ম্যাচ করি। সুইচের মধ্যে যেই ভ্যারিয়েবলটা পাস করা হয় সেটার উপর ডিপেন্ড করে আমরা কেসগুলোকে ম্যাচ করি, যে কোন কেসটা ম্যাচ হয়। যেই কেসটা ম্যাচ হবে সেটার যেই স্টেটমেন্ট থাকবে সেটা প্রিন্ট হবে। যদি কোনো কেস প্রিন্ট মানে কেস ম্যাচ না করে তাহলে ডিফল্ট কেস থাকে, ডিফল্ট কেসের ভ্যালু বা জিনিস প্রিন্ট হবে। আচ্ছা, কেউ একজন কনস্ট্যান্টলি হাত তুলছো, কিছু বলবা? বলো। ম্যাম প্রোগ্রাম গুলাও তো সিনারিও বেসড হবে, লাইক হ্যাঁ, সিনারিও বেসড হবে, বাট সেটা আসলে মানে না বুঝতে পারবা এরকম না, ব্যাপারটা এরকম না, সিনারিও বেসড কোশ্চেন হবে। ওকে ম্যাম। বলো শোন। ম্যাম কন্ডিশনাল স্টেটমেন্টে কি এরকম দেয়া থাকবে যে মানে সুইচ কেস দিয়ে করা লাগবে বা ইফ এলস দিয়ে করা লাগবে? যদি না দেয়া থাকে, উল্লেখ যদি না করা থাকে, তাহলে এটা তোমার কাছে, তুমি যেটা দিয়ে করতে পারো, তোমার যেটা কমফোর্টেবল তুমি সেটা ইউজ করবে। বাট যদি উল্লেখ করা থাকে যে ইফ এলস দিয়ে করো, তাহলে তোমাকে ইফ এলস ইউজ করতে হবে, বা সুইচ কেস দিয়ে করো তাহলে তোমাকে সুইচ কেস ইউজ করতে হবে। তো সেই জন্য তোমাকে সব কয়টা কন্ডিশনাল স্টেটমেন্ট বলো বা লুপ বলো বা ফাংশন বলো, এগুলো প্র্যাকটিস করে যাওয়াটাই বেটার। ওকে ম্যাম। ওকে, আর কারো কোনো কোয়ারি আছে? আমার মনে হয় না, কেউ যেহেতু রেসপন্স করছো না তোমরা, সো আই ডোন্ট থিঙ্ক সো। তারপরেও যদি পার্সোনালি কারো কোনো বিষয়ে প্রবলেম থেকে থাকে, তোমাদের তো কালকে পরশু আছে, আমার সাথে যোগাযোগ করলে আমি হয়তো বা সেটা ক্লিয়ার করে দিব, ঠিক আছে? সো তোমাদের Okay, সবার ma'am. জন্য হচ্ছে শুভকামনা, পরীক্ষায় যেন ভালো করতে পারো, ঠিক আছে? ডেফিনেটলি পরীক্ষার সময় সময়টা মাথায় রাখবা যে কোন কোশ্চেনের জন্য কতটুকু সময় নিচ্ছ, ঠিক আছে? এবং প্যানিক হওয়া যাবে না, কোশ্চেন না বুঝলে এক কোশ্চেন বারবার পড়তে হবে, হ্যাঁ? সো এতটুকুই। সিলেবাসটা হচ্ছে চ্যাপ্টার 1 to 3, হ্যাঁ? চ্যাপ্টার 1 এবং 3 থেকে তোমার থিওরিটিক্যাল কোশ্চেনগুলো পড়বা। স্ট্রাকচার ইউনিয়ন আছে চ্যাপ্টার 3 থেকে, চ্যাপ্টার 1 থেকে পিওপি আছে, ওপি আছে, অ্যাডভান্টেজ পড়বা, বেনিফিটস পড়বা বা ডিফারেন্স পড়বা, তাদের স্ট্রাকচার পড়বা, অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার্স আছে সেগুলোর এক্সাম্পল সহ বর্ণনা পড়বা। সো এই তো ওভারঅল সিলেবাস হচ্ছে এটাই। আর প্রোগ্রামের জন্য প্র্যাকটিস করতে হবে, সেটা বলেই দিয়েছি যে ফাংশন প্রোগ্রামের জন্য প্র্যাকটিস করবা, প্রোগ্রামের জন্য অ্যারে, প্রোগ্রামের জন্য হচ্ছে ইফ এলস, আর হচ্ছে সুইচ কেস আর লুপ। সো এই কয়েকটা হচ্ছে প্রোগ্রামের জন্য প্র্যাকটিস করতে হবে। আর কারো কোনো কোয়ারি আছে? No, ma'am. ওকে, ঠিক আছে, দেন ডেফিনেটলি তোমাদের জন্য গুড লাক, পরীক্ষায় ভালো করো, ঠিক আছে? থ্যাংক ইউ ওকে, ম্যাম। দেন আমি আসলে সেশনটা শেষ করছি, হ্যাঁ? থাকো, ইফতারের থ্যাংক সময় ইউ, হয়ে আসসালামু যাচ্ছে। আলাইকুম।